मूर्ते नमो ओम गुरुदेवाय विद्महे परब्रह्माय धीमहि तन्नो गुरु प्रचोदयात्। भक्तिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदि इच्छामि জ্ঞান চ কেশব। আজকে গীতার বিষয় বলছি ত্রয়োদশ অধ্যায় বলছেন, আমরা জানি তোমরা তো এই যুগটাকে কি বলছো? কলিযুগ বলো, সবাই কলিযুগ বলে। আমরা কলিযুগ বলছি না, এই যুগটাকে আমরা কলিযুগ বলছি না, আমরা কি বলছি? কৃষ্ণ যুগ। যে যুগে কৃষ্ণ নামে মুক্তি ঘটে, আমরা সেই যুগটাকে কলিযুগ বলবো না, আমরা বলবো কৃষ্ণ যুগ। কলি বলবো কেন? কৃষ্ণ 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 যুগ। আজকে সেই যুগ থেকে 5162 বছর আগে পুনর্বার অর্জুনকে সাক্ষী করে ভগবান শ্রীহরি এই গীতার কথা বলছিলেন। যদিও তোমরা এটা জানো যে 12,04,00,000 বছর আগে ভগবান শ্রীহরি সূর্যকে বলেছেন বিভস্যবান, যাকে তোমরা জানো, মনুকে বলেছেন, ঠাকুরকে বলেছেন, প্রমাণ অনুসারে এসেছে। ছন্দপতন ঘটেছে, তাই পুনর্বার আজ থেকে 5162 বছর আগে কুরুক্ষেত্রে ভগবান শ্রীহরি অর্জুনকে পুনর্বার এই কথা বলেছেন জগতের কল্যাণ সাধনের জন্য। তার মধ্যে একটি জায়গা আজকে বলছি। অনেক আলোচনা গেছে প্রথম থেকে শেষ অধ্যায় 12 অধ্যায় ভক্তি যুগ পর্যন্ত অনেক কথা গেছে। এইটুকু বলছেন প্রকৃতি কাকে বলে, পুরুষ কাকে বলে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, নানান বিষয় জানবার জন্য ভগবান কাছে প্রশ্ন রেখেছেন অর্জুন। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, তার উত্তরে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে, আর যিনি তাকে জানেন তাকে ক্ষেত্র বলে। আমরা একটা বিষয় বলছি, একটা বিষয় এখানে বলা, একটা বিষয় বলছি আমরা যে আমরা আমাদেরকে কতটুকু জানি, আমরা আমাদেরকে কতটুকু জানি। মনকে জানো, বুদ্ধিকে জানো, বিবেককে জানো, তুমি তোমাকে জানো। রোজ আমরা বলি যে আত্মা পরমাত্মার অংশ। রাধে রাধে মা। আত্মা পরমাত্মার অংশ। যদি আত্মা পরমাত্মার অংশ হয়, তাহলে ভগবানের যা গুণ তোমাতেও তা আছে, যা ভগবানের তা তোমাতে, যেহেতু তুমি অভেদ। যদি তুমি অভেদ হয়ে থাকো, যা ভগবানের তাও তোমাতে। এখন তোমার মন, তোমার বুদ্ধি, তোমার বিবেক, এগুলোকে তুমি জানতে পারো কোথা থেকে এসছে না। অভিমান কোথা থেকে আসলো, অহংকার কোথা থেকে আসে, ক্রোধ কোথা থেকে আসে, কার বিকার গুলো। যেদিন আমি তো আমার জীবন এসেছে, সেদিন কিন্তু আমি ভগবানকে বলেছি। যেদিন আমার ভেতরে দেহ ভাব এসেছে, শরীর শরীর ভাব এসেছে, সেদিন অভিমান এবং অহংকার এসেছে। যদি এই দুটো চলে যেত, আমি এবং আমার গোবিন্দ অভেদ, পরমাত্মা আত্মা অভেদ।
তাহলে কিন্তু তোমার ভেতরে অহংকারটুকু আসতো না, ভেদগুলো থাকতো। কারণ বলো না, বলো না, কথা এত বেশি এটা একটু ভদ্র করতে